হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা বন্ধুরা, আপনারা কি বুঝতে পারছেন এগুলো আমি কি বানালাম আর কিভাবে বানালাম তা দেখতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে আপনাদের। তার জন্য সঙ্গে থাকুন। এই জন্য তো আমার বাগানে অবশ্যই যেতে হবে এই যে দুটো বাঁধাকপি কেটে নিতে। এই বাঁধাকপিগুলো শীতের সময় লাগিয়েছিলাম, সে তো আপনারা জানেন। 7টা হবে লাগিয়েছিলাম, তার মধ্যে এই দুটো রয়ে গেছে। এখন আর এই বাঁধাকপিগুলো খেতে ভালো লাগছে না। এই বাঁধাকপিগুলো প্রিজার্ভ বা সংরক্ষণ করে রাখবো। সিজনের বাইরে ব্যবহার করার জন্য দুইভাবে প্রিজার্ভ করা যায়, এক শুকনো করে আর দুই আচার বানিয়ে। সেই জন্য এই দুটো বাঁধাকপি কেটে নিলাম। তারপর এই বাঁধাকপিগুলো ভালোটি করে ধুয়ে নিতে হবে 2-4 বার। কাটার পর আর কিন্তু ধোবো না। আগেকার দিনে মানুষ এই সব সবজি প্রিজার্ভ করে রাখতো নানাভাবে, আচার বানিয়ে, শুকনো করে। কেননা তখনকার দিনে সব সবজি অল টাইম পাওয়া যেত না, তো এখন তো সব সবজি অল টাইম পাওয়া যায়। বাঁধাকপিগুলো জল ভালোভাবে ঝরে গেলে ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এখন কেউ এই বাঁধাকপি সংরক্ষণ করে আর রাখে না, কেননা অল টাইম বাঁধাকপি পাওয়া যায় টাটকা তাজা। আবার কেউ কেউ করেও রাখে। এই শুকনো বাঁধাকপির স্বাদ যার ভালো লাগে সে তো অবশ্যই করে রাখবে, যেমন আমার মা করে রাখে। আমি আমার মায়ের কাছ থেকেই নিয়ে আসি কিছু। এবার আমি আপনাদের দেখাবো বলে করে দেখালাম। যদি কোনো বন্ধু এই বাঁধাকপি শুকনো করে খেতে চান তাহলে করে রাখতে পারেন। এখন তো বাঁধাকপি খুবই কম দাম, সস্তা। এই শুকনো বাঁধাকপির অনেক প্রকারের রেসিপি আছে, যেমন চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে, আবার নিরামিষভাবে ছোলা দিয়ে বা ভাঙা বুট দিয়েও হয়, দারুণ লাগে খেতে। আমার মা তো এই শুকনো বাঁধাকপি রান্না খুবই সুন্দর করে। এই যে দেখুন, সব বাঁধাকপিগুলো কেটে নিলাম, তারপর দুটো জায়গাতে একটু পাতলা পাতলা করে দিলাম। এবার এগুলো রোদে দিয়ে দেবো। যত পাতলা করে দেওয়া হবে তত তাড়াতাড়ি শুকিয়েও যাবে। এই বাঁধাকপি শুকনো বর্ষাকালে খেতে দারুণ লাগে। আগেকার দিনে যখন বর্ষা বাদলের সময় বিশেষ সবজি পাওয়া যেত না, তখন এই বাঁধাকপি শুকনো আরও নানা রকম সবজি যেগুলো প্রিজার্ভ করে রাখতো সেইগুলো সেই সময়ে কাজে লেগে যেত। এখন তো আর ওইসব কিছু না, তবে আমি এই শুকনো বাঁধাকপির স্বাদ নেবার জন্য করে রাখছি। এই যে এবার রোদে দিয়ে দিলাম। তারপর এইখানে একটুখানি বসে থাকবো, যাতে কোনো কিছু পাখি বা বেড়ালে মুখ না দিয়ে দেয়। এখন এখানেই থাক, একটু উলট পালট করতে হবে, তো জল সরে যাবে। আর ছাদের উপরে দিয়ে এলে বারবার যেতে পারবো না, তাই এখানেই থাক খানিকক্ষণ। তারপর একটু ঝুরঝুরে হয়ে গেলে তখন ছাদে দিয়ে আসবো। এই দেখুন, এগুলো দুদিন পর অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। আমি এই 3টে থালাতে পাতলা পাতলা করে দিয়ে দিয়েছিলাম, তাই আবারও দুদিন ধরে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে, একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। দেখুন ঝনঝন শব্দ করছে, ঠিক এইভাবেই রাখতে হবে। একটুকুও ময়েশ্চার থাকা চলবে না, তাহলে খারাপ হয়ে যাবে। এবার যে কোনো কাচের বা প্লাস্টিকের পাত্রে রেখে দিতে হবে এয়ার টাইট করে, যাতে হাওয়া বাতাস না ঢুকে। এই দেখুন, দুটো বড় বড় বাঁধাকপি কাটা হয়েছিল, আর কতগুলো ছিল, আর শুকনো হয়ে কতটুকু হয়ে গেল। এই শুকনো বাঁধাকপিগুলো রাখতে হলে এবার এতে শুকনো লঙ্কা কিছু ফাটিয়ে দিয়ে দিতে হবে, যাতে পোকা না লাগে। এগুলো দেখতে অল্প কিছু হলে হবে না, এগুলো কিন্তু অনেকখানি। এগুলো 4-5 জন মেম্বারে 2 দিন রান্না হয়ে যাবে দারুণভাবে। এগুলো যখন বর্ষাকালে রান্না করা হবে না, তখন গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় আগের দিন রাত্রিতে। তারপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে রান্না করতে হয়। এই শুকনো বাঁধাকপি আমি কিভাবে রান্না করি পরে ভিডিওতে দেব। এই শুকনো বাঁধাকপি রান্না কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আচ্ছা বাই, ভালো থাকবেন সবাই, হ্যাপি গার্ডেনিং।